এই অঞ্চল থেকে আজকে রমজান মাসের প্রথম জুমায় কত সংখ্যক কিছু মানুষকে যাচাই বাছাই করে পছন্দ করে আজকে এই জামে মসজিদে এসে উপস্থিত করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোটি লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজকে আমরা এই ফরজ সিয়াম এর মাধ্যমে আমরা আমাদের গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য বিশেষ একটি যে ইবাদত মাস হিসেবে তিনি ফরজ করলেন, যে মহান রব্বুল আলামিন তার উপরে ফরজ করলেন, সে নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে রমজান মাসের প্রথম জুমা। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটি আয়াত অনেকবার শুনেছি, বারবার শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা রোজা রেখেছি বা রোজা রাখছি তাদেরকে লক্ষ্য করে আমাদের শোনা একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বদের প্রতি ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আয়াত থেকে আমরা বুঝলাম এই সিয়াম শুধু আমাদের জন্যই ফরজ না, এই সিয়াম পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল, উম্মত ছিল, জাতি ছিল, তাদের উপরে ফরজ ছিল। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে নবী ছিল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জাতি ইহুদি খ্রিস্টান, তাদের উপরে এই সিয়াম ফরজ ছিল। তবে ফরজের কোয়ালিটি হচ্ছে বিভিন্ন রকমের। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ইবাদত, যেমন মদ খাওয়াকে হারাম করেছেন 4টি ধাপে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন 4 ধাপে। এই যে একটা মাস, রমজান মাসে 1 মাস আমরা রোজা রাখছি, এই রোজা মাস ফরজ হওয়ার পূর্বে ছিল মাসে 3টি রোজা করা, এটা একটা ধাপ। মাসে 3 রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আর মাসে 13, 14, 15, এই 3 তারিখে রোজা রাখা হয়েছিল। এই 3 দিনের রোজাকে আইয়ামে 20 বলা হয়। এর ফজিলত হচ্ছে আরবি মাসের এই চাঁদের 13, 14, 15 এই 3 দিন যে ব্যক্তি সিয়াম রাখবে, পূর্ণ 1 বছর সিয়াম রাখলে যে নেকি হবে, তার আমলনামায় সে নেকি হবে। আমরা এই সিয়াম রাখি না, এটা ছিল সিয়াম ফরজ হওয়ার পূর্বে। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আশুরায়ে মুহররমের 10
তারিখে সিয়াম। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখেন যে সে জাহেলি যুগের নেতা খেতারা, নেতৃত্ব লোকেরা এই 10 তারিখে সিয়াম রাখছে। রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য এই তারিখে সিয়াম রাখলে? তারা বললেন, এই তারিখে আমাদের নবী মূসা পরিত্রাণ পেয়েছিলেন এবং ফেরাউন তার দরবার নিয়ে এই তারিখে ডুবে মারা গিয়েছে। তাই শুকরিয়া স্বরূপ আমরা এই সিয়াম রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের এসে আমরা আরো বেশি হত্যা, আগামী থেকে আমরা পরের দিন 9 তারিখ 10 তারিখ আমরা সিয়াম রাখবো। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আশুরা মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ 10 তারিখে সিয়াম রাখা। এই সিয়াম যদি কেউ রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আগের 1 বছর যত গুনাহ করেছে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তৃতীয় ধাপ হচ্ছে ফরজ করেছেন কিন্তু সবার উপর বাধ্যতামূলক নয়। যার ইচ্ছে করতো, যার ইচ্ছে ছাড়তো, মিসকিনকে খাবার খাওয়াতো, রোজা না রেখে মিসকিনকে খাবার দিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআম মিসকিন, যারা রোজা রাখবে না তারা মিসকিনকে খাদ্য খাওয়াবে। আর যদি রোজা রাখো, রোজা রাখাই তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর হবে। তাহলে বাধ্যতামূলক নয়। চতুর্থ ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন, এবার বাধ্যতামূলক। তাই আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমনই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন-নাস, এবং মানুষের জন্য হিদায়াত স্বরূপ এই রমজান মাস, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন। এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, তাহলে সে যেন রোজা না রাখে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন। প্রাপ্ত বয়স্ক, জ্ঞানবান, যুবক, সাবালক যারা হয়েছে, বুদ্ধি হয়েছে, বয়স হয়েছে, সুস্থ আছে, সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করলেন বাধ্যতামূলক। কিন্তু যারা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা করছেন, তাদের জন্য যাই রাখলেন যে তারা মিসকিনকে খাওয়াবেন। তারা রোজা যদি না রাখতে পারে, তাহলে একদিনের খাবার খরচ মিসকিনকে দিয়ে অথবা সৎকর্ম লোককে দিয়ে তারা তাদের সিয়ামটা করে নিবে। কিন্তু সুস্থবান, জ্ঞানবান, বয়স্ক, সাবালক, প্রাপ্ত বয়স হয়েছে, প্রত্যেকের উপর এই চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করলেন। এই ফরজটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের দ্বিতীয় বছর, এখন চলছে 1446 হিজরি। দ্বিতীয় হিজরিতে শাবান মাসের 2 তারিখে সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন। তাহলে এই রমজান মাস ফরজ হওয়ার পূর্বেও সিয়াম ছিল, ফরজ ছিল, কিন্তু স্বাধীন ছিল, যার যার ইচ্ছা মতো রোজা রাখত। আমরা মুসলিম হিসেবে আমরা রোজা রাখছি, সিয়াম রাখছি। যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা সিয়াম রেখেছে, পার্থক্য ছিল। আমরা এখন সিয়াম রাখতেছি, রোজা রাখতেছি, আমরা সাহারি খাই। আমাদের পূর্বে যে সমস্ত ইহুদি খ্রিস্টান সিয়াম রেখেছেন, তারা সাহারি খান নাই। সাহারি না খেয়ে
গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করার পরে তিনি আমাদের প্রতি একটু দয়া করেছেন। আমাদের পূর্বে যারা গেছে তারা এশারের সময় ঘুম পেরেছে, ওই এশার থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত খানা দানা সব বিরত থেকেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আসার কারণে এটাকে হালকা করেছেন। এই এশারের পরে না দিয়ে এটাকে ফজর পর্যন্ত ঠিকই দিয়েছেন। ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার বিধান করলেন। তাহলে রাতে রোজা রাখার বিধান রহিত করলেন। আমাদের পূর্বে যারা ছিল তারা রাতে রোজা রেখেছে। এই মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহরবানি করেছেন, দয়া করেছেন। শুধু তাই নয়, আনসার গোত্রের সালমান নামক একজন লোক গরিব মানুষ ছিল, বিধায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ কাম করত। কাজ কাম করাতে খুব কষ্ট হতো, ক্লান্ত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব দুর্বল, লড়তে পারছে না, হাঁটতে পারছে না, খুবই ক্লান্ত। তাই জিজ্ঞাসা করলেন, তুমি এত দুর্বল হলে কেন? সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার সারাদিন কাজ করতে তারপরে রোজা রাখতে আমার কষ্ট হয়। এশা পর্যন্ত, এশা থেকে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত সারাদিন সারা রাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফজর পর্যন্ত নিয়ে দিলেন, কারণ সাহাবীর কষ্ট হতেছে, আল্লাহ হালকা করলেন। শুধু তাই নয়, আমাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করলেন। আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য দিন রাত এই রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা হারাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, ওমর বিন খাত্তাব একজন সুনামধন্য সাহাবী, 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার একটা হচ্ছে ওমর বিন খাত্তাব। 4 খলিফার 1 খলিফা, দ্বিতীয় খলিফা হচ্ছে ওমর বিন খাত্তাব। 4 খলিফার 2 খলিফা, প্রথম 2 জন রাসূলের শ্বশুর, পরের 2 জন রাসূলের জামাই। আবু বকর, ওমর হচ্ছে রাসূলের শ্বশুর, ওমরের কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন, বিদায় তিনি শ্বশুর। সম্পর্ক অনেকগুলা। এই ওমরকে দেখেই শয়তান, ওমর যে রাস্তাতে চলেছে শয়তান সে রাস্তাতে চলে নাই। ওমরের স্বাস্থ্য, ওমরের হুঙ্কার, ওমরের ভয় থেকে শয়তান পর্যন্ত ভয় করেছে। এই ওমরের মতো একজন সাহাবী রাত্রির স্ত্রী সহবাস করা নিষেধ। এশার সময় ঘুমিয়ে যাওয়ার ফলে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙার ফলে স্ত্রীর সাথে সঙ্গম করেছেন, মিলন করেছেন, নিষেধ তিনি করেছেন। রাসূলকে জানানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে রাসূল কিছু বললেন না। ওমর যখন এই অভিযোগ করলেন, রাসূলের কাছে কোনো জবাব নেই, কি বলবেন? এত বড় সাহাবী একটা অন্যায় করেছে, বলার তো কিছু নেই। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ওয়াইন্না লাকুম লাইলাতাস সিয়াম রাফাসু। এই রমজান মাসের রাত্রিতে তোমাদের জন্য স্ত্রী সহবাসকে হালাল করে দিলাম। এই ওমর বিন খাত্তাবের কারণে এই রমজান মাসে স্ত্রী সহবাস বৈধ করলেন। তাহলে পবিত্র কোরআনের যত আয়াত অবতীর্ণ হয়েছে তার বেশিরভাগ এই ওমর বিন খাত্তাবকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে। অন্যান্য সাহাবীর ক্ষেত্রে কেন্দ্র করে এত আয়াত অবতীর্ণ হয় নাই। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম ফরজ করলেন। ধাপে ধাপে 4টি ধাপে ফরজ হয়েছে। আমাদের পূর্বে যারা ছিল তাদের কিন্তু রোজা রাখতে অনেক কষ্ট হয়েছে, আর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে
ফজর থেকে মাগরিব পর্যন্ত, সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই এতটা ঘন্টা সিয়াম রাখা। সিয়াম মানে কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকা। যেমন মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানকে ঈসাকে জন্ম দিলেন, মারিয়ামের তো বিয়ে হয় নাই, তার স্বামী নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বামী ছাড়াই সন্তান দিয়েছেন। এবং এলাকায় যদি যাওয়া হয়, এলাকায় গেলে তো মানুষ কি বলবে? স্বামী তো নাই, সন্তান হলো কেমনে? অনেক কিছু বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখালেন, মানুষ যদি তোমাকে কেউ কিছু বলে, তুমি তখন বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালা নুকাল্লিমা ইয়াওমা ইনসিয়্যা। আজকে আমি সিয়াম রেখেছি, কারোর সাথে কথা বলবো না। তার মানে ওই মারিয়াম আলাইহিস সালামের যুগে সিয়াম ছিল কথা না বলা, সারাদিন কথা বলবে না, ওটাই সিয়াম। আর আজকে আমরা মানে বিভিন্ন ভাবে খানা দানা, যেগুলো অশ্লীল কাজ, রোজা নষ্ট যেগুলো কাজ, সেগুলো না করার মাধ্যমে শরীয়তের পরিভাষা হচ্ছে খানা, পানাহার, স্ত্রী সঙ্গম, অনর্থক কাজ, খারাপ কাজ, যেগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয়, এর বিনষ্ট রোজা ধ্বংসের নষ্ট হওয়ার যে কারণ, সেগুলোতে বিরত থাকার নাম হচ্ছে সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে শরীয়তের পরিভাষায় সিয়াম। সে যুগে ছিল কথা না বলা, সারাদিন কথা বলবে না, এটা সিয়াম। যেমন জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গিয়েছেন, দাড়ি পেকে গিয়েছে, তার স্ত্রী বন্ধা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তিনি সুসংবাদ দিচ্ছেন জাকারিয়াকে, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া, আমি তোমাকে একটা গোলাম পুত্রের সন্তানের সুসংবাদ দিচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, মাথার চুল পেকে গিয়েছে, আমার স্ত্রী তো বন্ধা, কিভাবে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ এভাবে জানতে চান তিনি তাকে সন্তান দান করেন, তিনি সৃষ্টি করেন। ইসমুহু ইয়াহইয়া, তার নাম আমি রেখেছি ইয়াহইয়া। এই ইয়াহইয়ার ইতিপূর্বে কার নাম আমি রাখি নাই। ক্বালা রাব্বি ইজআলনি আয়া, জাকারিয়া সাল্লাম বললেন, আমার তার বাচ্চা হবে, পুত্র সন্তান হবে, তাহলে আমার আলামত কি, আমার চিহ্ন কি, আমার নিদর্শন কি? আল্লাহ পাক বললেন, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, তুমি 3 দিন টানা 3 দিন মানুষের সাথে কথা বলবে না। কথা না বলাই হচ্ছে তৎকালীন যুগে ছিল রোজা থাকা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবীর মাধ্যমে আমাদেরকে যে এই যে একটা বিশেষ নিয়ামত দিলেন, রোজা রাখার যে মাধ্যম দিলেন, এই রোজা অবস্থায় কি বিধান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ করলেন, তখন বললেন, আসাইমুনি ওয়া আনা আজজি বি, এই সব হচ্ছে বান্দা আমার জন্য সারাদিন খানা, পানাহার, স্ত্রী সঙ্গম, অশ্লীল কাজ, অনর্থক কাজ, বেহাগুনা কাজ, সিয়াম নষ্টকারী যে কাজ, আমাকে খুশি করার জন্য বান্দা এই রোজা রেখেছে, এই প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। এই সিয়ামকারীর জন্য জান্নাতে রয়েছে একটি দরজা। আমরা হয়তো বলি জান্নাত 7টি, জাহান্নাম 8টি, জান্নাত 8টি, জাহান্নাম 7টি। মূলত জান্নাত 1টি, জাহান্নাম 1টি। জান্নাতে দরজা আছে 8টি, জাহান্নামের দরজা আছে 7টি। বেবি দরজা থাকে। সৌদি আরবে যাবেন, দেখবেন যে বাবু ওমর দরজা, বাবু সালাম, বাবু কিং আব্দুল আজিজ,
বাদশাহ আব্দুল আজিজের দরজা, এভাবে কিছু ভিআইপি দরজা আছে। এখনো যদি ঢাকা শহরে গুলশান যান, গুলশানে ঢোকার জন্য কার্ড লাগবে। এই কার্ড ছাড়া আপনি গুলশানে ঢুকতে পারবেন না। এরকম কিছু ভিআইপি এলাকা রয়েছে, দরজা রয়েছে। জান্নাতে একটি ভিআইপি দরজা হচ্ছে রাইয়ান, যে দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে একমাত্র যারা আজকে আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল কাজ, অনর্থক কাজ থেকে বিরত রেখেছেন, এই যারা সিয়াম রেখেছেন তাদের জন্য ওই রাইয়ান দরজা, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। রোজাদার যখন প্রবেশ করবে দরজা বন্ধ হয়ে যাবে, চেষ্টা করলেও অন্য মানুষ ঢুকতে পারবে না। এই যে দুনিয়া আমরা রোজা রেখেছি বা রাখতেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত, নেক সহিত, সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ রয়েছে সব গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এবং এই রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সহিত, নেকের আশায়, সওয়াবের উদ্দেশ্যে তারাবি সালাত করবে, কামা কিয়াম করবে, লাইলাতুল কদর মানে তাহাজ্জুদের সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ রয়েছে সব গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। এটা চারটি কথা নয়। এই রমজান মাস হচ্ছে বিশেষ একটা অভাবের মাস। এই মাসে যত নেকি হবে অন্য মাসে নেকি তত কিনতে পারবেন না। এই মাসে একটা আলিফ অক্ষর করবেন 100 নেকি হবে, রমজান পরে একটা অক্ষর করবেন 10 নেকি হবে। বিশেষ মাস হচ্ছে এই রমজান মাস। আল্লাহ নবী এই নম্বরে প্রথম সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি প্রথম সিঁড়িতে উঠেও আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠেও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠেও আমিন বললেন, কি জন্য বললেন? রহস্যটা কি একটু বুঝে বলেন। আল্লাহ নবী বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরিল আমিন এসে আমাকে বললেন, যারা তোমার উপর দরুদ পড়ে না, তোমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম তখন জিবরিল বললেন, যারা রোজা পেল, রমজান মাস পেল, রমজান মাস পার পরেও যারা গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, জান্নাত যেতে পারল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন জিবরিল বলল, যারা পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতা মাতার সেবা করে, তাদের খেদমত করে গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, জান্নাত যেতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস, বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন নেকি মাস হচ্ছে এই রমজান মাস। হতভাগা হবো যদি আমরা এই রমজান মাসে রোজা না রেখে, তারাবি সালাত না আদায় করে, কিয়াম না করে, দান সদকা না করে, তেলাওয়াত না করে, আল্লাহর প্রতি খুশি হয়ে তার খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য এইকে যা করব এগুলা যদি না করি তাহলে আমরা ধ্বংস হব, আমাদের কপাল বন্ধ হবে, পোড়া কপাল হবে। তাহলে নেকির উদ্দেশ্যে তারাবি সালাত করতে হবে। নেকির উদ্দেশ্যে তারাবি এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, বিশ্রামের নামাজ। 2 রাকাত পড়েছেন আধা ঘন্টায়, 4 রাকাত পড়েছেন 1 ঘন্টায়, মাঝখানে 15 মিনিট 20 মিনিট বিশ্রাম নেওয়া। এই জন্য হচ্ছে সালাতুত তারাবি বিশ্রামের সালাত। সেখানে ন্যূনতম 1 ঘন্টা স্বাভাবিক নেকির উদ্দেশ্যে করতে হবে। যদি নেকির উদ্দেশ্যে করতে পারি তাহলে আমাদেরকে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
আর যদি নেকির উদ্দেশ্যে না করি তাহলে গুনাহ ক্ষমা হবে না। এই জন্য ধীরে ধীরে এই সালাত আদায় করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। এই মসজিদে 1 ঘন্টা আগে যে মসজিদে আধা ঘন্টা লাগবে সেই মসজিদে যাবো, খালি উঠবো আর বেরবো, দরকার নেই ওটা আর সালাত করা। তুমি বাড়ি থেকে ঘুমাও, তাও নাকি পাবে। রমজান মাসে আল্লাহর জন্য ঘুম পাড়াও নাকি, ঘুম পাড়াই ইবাদত। আল্লাহর জন্য ঘুম পাড়েন, তাও নাকি পাবেন। দয়া করে তাহারিম সালাত করতে এসে ডিস্টার্ব দিবেন না, পরস্পর কথা বলবেন না। নেকি উদ্দেশ্যে এসে সালাত করতে হবে, নেকি উদ্দেশ্যে সিয়াম রাখতে হবে। আল্লাহকে খুশি করার জন্য এই সিয়াম রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাকাল্লা যুল আমালা বিহি ফালাইসা লিহাজাতিন ফিহা ইয়াতাকামাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সুবে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত যে খানা দানা অশ্লীলতামূলক কাজ থেকে বিরত থাকতে পারল না, মিথ্যা পরিত্যাগ করতে পারল না, যে ব্যক্তি পর নিন্দা চগলখুনি ছাড়তে পারল না, যে ব্যক্তি ওজনে কম দিতে পারল না, যে ব্যক্তি রমজান মাসে দোকানের সামনে বসে তুমি ওর কথা, তুমিদের কথা, সাবেকের কথা, মালিকের কথা পরিত্যাগ করল না, ছাড়ল না, কিবোধ ছাড়তে পারল না, তার জন্য প্রয়োজন নেই না খেয়ে থাকা, কোনো প্রয়োজন নেই। রোজা রাখতে হবে আল্লাহর জন্য, অনর্থক কোনো কাজ করা যাবে না। আল্লাহকে খুশি করার জন্য হবে। আপনাকে ভালো লাগতেছে না, আপনি কোরআন তেলাওয়াত শুনেন, শুনে নাকি পাবেন। আপনি পড়তে পারেন, পড়েন। আল্লাহ নবী বলেছেন, কোরআন যদি পড়তে পারে তাহলে যে ফেরেশতারা দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন, অবতীর্ণ করেছেন, তাদের সাথে তার ওঠা বসা হবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, পড়তে কষ্ট হচ্ছে, তার হবে ডবল নেকি। আজকে আমরা কোরআন পড়তেই পারি না, পড়তে তো জানি না, পড়তে পড়ার ইচ্ছাও জানে না। এই যে একটা মাস, এই মাসে যে কোরআন পড়বো, একটু চেষ্টা করবো, আলিফ কিভাবে উচ্চারণ হয়, বা কিভাবে হয়, বে না বলে বা বলতে হয়, এবারে শিখবো। এবারে আমার ইচ্ছেই নেই। বিভিন্ন প্রেম কাহিনী, প্রেমের গল্প, প্রেমের ঘটনা, এগুলো নিয়ে আমরা দিন পার করছি। কিন্তু একটা অক্ষর পড়লে যে 100 নাকি হবে, 100কে 700 দিন করে 700 নাকি আল্লাহ পৌঁছে দিবেন। এই যে বিশেষ একটা রহমতের নেকির মাস, একটা অক্ষর পড়লে নাকি হবে, শুনলে নাকি হবে। পড়তে না পারলে শুনবো। এই অনর্থক কাজ এই আপাতত এই রমজান মাসে ছাড়তে হবে। রোজা রেখে অনর্থক কোনো কাজ করা যাবে না, বেহুদা কোনো কথা বলা যাবে না, যে কথায় কোনো প্রকার নেই সে কথাও বলা যাবে না। মান সালাতা নাজা, চুপ থাকলেও মুক্তি আছে, চুপ থাকলেও আপনি নাকি পাবেন। আপনি চুপ থাকেন, বোবা হয়ে থাকেন, কোনো কথা বলেন না, তাও নাকি পাবেন। কিন্তু অনর্থক কোনো কথা বলেন না, যে কথার কোনো দাম নেই, কোনো আইন নেই, কোনো ওজন নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখে আপাতত এই কয়েকদিন রয়েছে, হয়তো আর 25 থেকে 26, 24, 25 দিন রয়েছে। এই দিনগুলি আমরা যেগুলো না করলে আমাদের রোজা হবে না, অনর্থক অপ্রয়োজন কথাবার্তা এগুলো আমরা ছাড়ব এবং ইমানের আশায় নেকির উদ্দেশ্যে এই মাসে সিয়াম এবং কিয়াম তারাবি সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি,
এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য প্রস্তুত করলেন, এই ক্ষমা মাস হিসেবে, রহমতের মাস হিসেবে, যদি আমরা ক্ষমা নিতে না পারি, রহমত না পাই, তাহলে আমরা বান্দা হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে আমরা ধ্বংসপ্রাপ্ত উম্মত ছাড়া আমাদের আর কোনো আশা করা সম্ভব না। এই রমজান মাসে আমরা যে যা পারবো, ইবাদত, বন্দেগী, দান, সদকা, যার পক্ষে যা সম্ভব আমরা করার চেষ্টা করব। কারণ এই মাস, আজকে হয়তো আমরা আছি, আগামী 26 রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। আজকে আসি, কালকে শনিবার হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। জুমা নামাজ পড়তে এসেছি, জুমার পরে জীবিত যাবো না লাশ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমাদের প্রত্যেককে, সকলকেই এই মাসে তার রহমতের আশা নিয়ে, তার কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে, ক্ষমা চেয়ে, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের চলার গতিটা চেঞ্জ করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এই মাসে আমরা চেষ্টা করব কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন জানা, আর সবচেয়ে বেশি খারাপ, বিপজ্জনক হচ্ছে ফুটবাজি করা। নিজের কোনো জ্ঞান নেই, শুনি নাই, বুঝি নাই, ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি, ফেসবুকে অনুগামী সে বলেছে, ইউটিউবে সেই বলেছে, এই জায়গায় মুফতিগিরি করা, এটা হচ্ছে নিন্দনীয় কাজ। এটা আমরা পরিহার করব। যে বেশি জানেন, ভালো জানেন, মাসালা মাসাল বোঝেন, তার কাছে আমরা জেনে নিব। এখন বিভিন্ন আলেমের কাছে বিভিন্ন মাসালা মাসাল থাকে, বিভিন্ন কাছে বিভিন্ন বুদ্ধি থাকে, ইজতিহাদ থাকে। ফতোয়া দিবে একজন, জিজ্ঞেস করবেন আরেকজনের কাছে, এমনটা করবেন না। আমি যদি কোনো ফতোয়া দেই, ফতোয়া যদি সন্দেহ থাকে, এসে আমাকেই বলবেন, অন্য মানুষকে বললে কোনো লাভ নেই। আমি যে ভিত্তিতে ফতোয়া দিছি তার জন্য আমার কাছে আছে। অন্যজনকে বলবেন, সে হয়তো 6 মাস বুঝাবে, অন্য কিছু বলবে, পক্ষে বলবে, বিপক্ষে বলবে, তার কাছে অন্য দলিল থাকতে পারে। 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে, ঠিকমতো সালাত করবেন, আর আপনি কোনো মাসালা জানলে যে ফতোয়া দিবেন এমনটা না। আল্লাহুল আমিন বলেছেন, ইন্না সামা ওয়াল বাসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আন মাসউলা। নিশ্চয় শ্রবণ শক্তি, চোখ, দৃষ্টি শক্তি, কান, অন্তর, প্রত্যেককেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা যে জানবেন আর ফতোয়া দিব, ফতোয়াজি করব, এই মুখকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করবেন, অন্তরকে জিজ্ঞাসা করবেন, চোখকে জিজ্ঞাসা করবেন। অতএব যার থেকে যেটা শুনবেন তার কাছে সমাধান চাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাসে যে আমরা মুসল্লিদের সংখ্যা বাড়ছে, অন্যান্য মাসের তুলনায় 5-10 যাই হোক, এই যে বাড়ছে, এই বাড়া যেন শুধুমাত্র ঈদ পর্যন্ত না থাকে, ঈদের পরেও যেন থাকে, এই চেষ্টা নিয়ে, এই আশা নিয়ে আপনারা এই দিন উৎসাহিত করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই মাসে আমরা যে যা পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধ্য অনুপাতে দান করা, সদকা করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অন্য মাসের তুলনায় 1 টাকা দান করবেন, এ মাসে 1 টাকা দান করবেন, বেশি নাকি হবে? সকলকে আমাদেরকে দান করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আল্লাহ যে জন্য সৃষ্টি করলেন, এই মাসে যেভাবে আমরা ইবাদত করছি,
সালাত রাখতে পড়ছি, সিয়াম রাখছি, বাকিটি 11 মাসও যেন আমরা আল্লাহকে ভয় করে তাকে স্মরণ করে যেন আমরা এই ইবাদতগুলা অন্তত 5 ওয়াক্ত সালাতটা যেন আমরা মুসলিম হয়ে জামাতের সহিত আদায় করতে পারি, সে তৌফিক সকলকে দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজের ফকিরপাড়ার ফকিরের লোক জুলহাস মিয়া নামে একজন ব্যক্তি মসজিদে 1000 টাকা দান করেছেন। তার দানটা আল্লাহ কবুল করুক, তার কামায় বরকত দিক, তার জানমাল হিফাজত করুক, সকলে বলি আমিন। সাহেব নামে একজন লোক 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার কামায় বরকত দিও, তার জানমাল হিফাজত নিও, তুমি তার বিপদ আপদ থেকে উদ্ধার করো, সকলে বলি আমিন। এভাবে আমরা যে যা পাই আমরা এই রমজান মাসে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা সুস্থ রয়েছে প্রত্যেককে তুমি শাফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহুল আলামিন যারা ঋণগ্রস্ত প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করেছো। এই রমজান মাসের রসিলায় বাকি 11 মাসও যেন তাদের কবর আযাব মুক্ত করে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, সকলে বলি আমিন। আমরা দেশে বিদেশে যে যেভাবে রুজি রোজগার করছি প্রত্যেকের রুজিতে কামায়ে বারাকা দান করুন, সকলে বলি আমিন। এবং আরেকটি কাজ এই মাসে আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি লা ইয়ানকুসু মিন গায়রি সাইমি। এই রমজান মাসে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রোজা রাখলে যে নেকি হবে ইফতার করানো ওই হুবহু একই নেকি হবে, কোনো কম হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রেখেছে আমরা হয়তো রোজাদারকে ইফতার করাই, দাওয়াত ছাড় দেই, চেষ্টা করবো যে রোজা রেখেছে তাকে দাওয়াত দেওয়া। আর আমরা যারা অভিভাবক রয়েছি, গাইডেন রয়েছি, আমরা চেষ্টা করব এই মাসে রোজা রাখার, এই মাসে সালাত পড়ার। বেরোজগারকে দাওয়াত দেব না, তাকে দাওয়াত দেবে নাকি নাই? রোজাদারকে দাওয়াত দিতে হবে যে রোজা রেখেছে। আর আমরা গাইডিয়ান মসজিদে না এসে বাচ্চা পোলাপান পাঠিয়ে দেই, মসজিদে এসে তারা মারামারি করে। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স হলে আদেশ করবে, 7 বছর বয়স হলে আদেশ করবে, সারাদিন জন্য বলবে, 10 বছর পরে যদি না পড়ে পিটাবে। যেই সন্তান মসজিদে এসে তার বয়স 7 বছর হয় নাই, 4 বছর 5 বছর, সে এসে মসজিদে এসে গোলাগুলি করে, মারামারি করে, কান্নাকাটি করে, উচিত ছিল তাদেরকে না পাঠিয়ে দিয়ে 10 বছরের অনেক সন্তান রয়েছে, 12 বছরের অনেক সন্তান রয়েছে, 15 বছরের অনেক সন্তান রয়েছে এই এলাকায়। তারা কেন কোথায়? তারা কেন মসজিদে আসে না? তাদের বাপ তো আসে না, সন্তান তো আসবে। সন্তান কেন আসবে না? ওই 3 বছর 5 বছর 6 বছরের বাচ্চাকে না পাঠিয়ে দিয়ে আপনার ঘরে যে 12 বছরের বাচ্চা রয়েছে তাকে মসজিদে পাঠান। 10 বছরের সন্তান যে দুনিয়া আছে মোবাইল টিপছে তাকে মসজিদে পাঠান। ওই 7 বছর 5 বছর বাচ্চাকে আসতে বলে নাই, সে এসে ডিস্টার্ব দিবে। একটু আপনাদের স্বভাবটা পরিবর্তন করেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। আপনি একজন অভিভাবক থাকতে, আপনি একজন গাইডলাইন থাকতে, আপনি একজন পুরুষ থাকতে আপনি সারাতে আসবেন না। আপনার ছেলে কোথেকে আসবে? আপনি নিজেও আসবেন। আপনার দায়িত্ব যদি পুরুষ থাকে তাকেও ডেকে আনবেন। আমরা আসার সময় যদি দেখি কোনো মানুষ বসে আছে তাকে আমরা গান দেওয়ার চেষ্টা করবো, ভাই আসেন মসজিদে আসেন, সালাত পড়েন, রমজান মাস অনেক নেকি পাবেন। এসব বুঝে তাকে আনবেন, দেখেন আনতে পারেন কিনা। সে আসলে আপনারও নাকি, না আসলেও নাকি, আপনি বলছেন তাই নাকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পানি ভেঙে পানিতে ইফতার করাবো, খেজুর এনে খেজুর ইফতার করাবো। বাড়িতে যা জুটবে তাই তো করবেন, তার জন্য আলাদা করে কোনো কিছু কেনার দরকার নেই। আপনি তো বাড়িতে শরবত ইফতার করছেন, বুট দিয়ে করছেন,
পানি দিয়ে করছেন, খেজুর দিয়ে করছেন, তাহলে একটা রোজাকে ওই একই খাবার দিয়ে ইফতার করান, নেকি তো পাবেন, নেকিই তো সে করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজাদারকে, সিয়াম ব্যক্তিকে ইফতার করানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশে যারা যেভাবে রুজি রোজগার করছি, আমাদের সকলের রুজিতে কামাই বারাকা দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অভাবগ্রস্ত রয়েছি, আমাদের সকলের অভাবকে তুমি মুক্ত, অভাব থেকে মুক্ত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ জমিনে বালা জমিনে চেপে দিয়ে, আসমান বালা আসমানে উঠে দিয়ে, হাওয়া বালা হাওয়াতে বসে দিয়ে, সকলকে আদম সন্তানকে তুমি বালা মুক্ত রাখার তৌফিক দান করো, সকলে বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا বেশি বেশি করে আমরা পিতা মাতার জন্য দোয়া করব, যারা মারা গেছে তার জন্য দোয়া করব, তাদের জন্য কবর আল্লাহ মাফ করে দেন, জান্নাত দান করে। যারা অসুস্থ আছে তাদেরকে আমরা দোয়া করব যেন সুস্থ করে, আর যারা বার্ধক্য অবস্থা আছে তাদের জন্য আমরা সেবা করার, খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.